হ্যালো, হ্যালো, হ্যালো। তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। আর ভালো আছি জন্যই আজকে আমরা যাব ঘুরতে। আর আজকে আমাদের ঘুরতে যাওয়ার আমি যতটুকু ভিডিও করেছি আমি ততটুকু তোমাদের সাথে একটু, একটু করে শেয়ার করব। কে, কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিরকম ঘুরছি আমি সবটাই শেয়ার করছি এই ভিডিওতে। আর এখন আছি আমরা চিলাপাতায়। এখানে টিকিট কেটে নিলাম আর তারপরে আমাদের এই ঘন জঙ্গল রাস্তা যেটার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। তবে ভয়ের কোনো কিছুই ছিল না। আমরা কোনো জীবজন্তুকে দেখতে পারিনি। আমরা পুরো রাস্তাটাই সুন্দরভাবে পার করেছি। দেখেছো কাণ্ড, তোমাদেরকে জানানোই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আজকে কিন্তু যাচ্ছি আমরা ভুটানে, আর এটা আমার ফার্স্ট টাইম ভুটানে যাওয়া। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ভুটানে এসে গেছি, আর এখানে এসেই আমরা ট্রেনসে এসেছি কারণ আমাদের এখানে একটা জিনিস নেওয়ার ছিল। তারপর আমি আমার অকাতের বাইরে কিছু কিছু ফোন দেখছিলাম, ওই হয় না একটু জাস্ট দেখছিলাম। দেন আমরা সেখান থেকে বেরিয়ে এখন আমাদের মেইন লোকেশনের জন্য যাচ্ছি, আর আমরা পৌঁছেও গেছি। এই হলো ভুটানের গেট, আর আমরা এখন আছি এই জায়গায় দাঁড়িয়ে। সারাটা রাস্তা সবার মুখে শুনে এলাম যে ভুটান নাকি পরিষ্কার ও পরিচ্ছন্ন একটা জায়গা। আর হ্যাঁ, সত্যি এসে আমি তাই দেখতে পেলাম কতটা সুন্দর পরিবেশে ভুটান জায়গাটা আছে। আর খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা চলে এসেছি এই লোকেশনে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের সবটা বলছি যে কেন আমরা এখন জয়গাঁওতে আছি। অ্যাকচুয়ালি প্রথমত আমাদের দু একজনেরই প্রবলেম হচ্ছিল। তারপর ওই ২-২.৫ ঘন্টা অনেকটা অপেক্ষা করার পর, অনেক কিছু করার পর এক এক করে সবারই বেশিরভাগেরই আমাদের এই সমস্যা সেই সমস্যা। সো এই কারণে আমাদের আর ভুটানের ওপারে যাওয়া হয় না। সো কিছু করার নেই। তো আমরা আর কি করব বলো, এই সময় এখন তো আর উপায় নেই যে বাড়ি থেকে গিয়ে এই আনবো সেই আনবো বা এটা করব সেটা করব। যথাযথ চেষ্টা করে গেছি আমরা যাওয়া, বাট সেটা তো আর হলো না। আর তারপরেই আমরা চলে আসি এই লোকেশনে, আর এখানে আস্তে আস্তে আমাদের ওই প্রায় বিকেল হয়ে যায়। আর এখানে এসেই কিন্তু আমরা ড্রোন শ্যুট, ফটো, ভিডিও যা কিছু করার আমরা করে নিচ্ছিলাম, তার কারণ একটু পরেই সন্ধে হয়ে যাবে আর একদমই ফটো ভিডিও ভালো আসবে না। আর আমাদের ফটো ভিডিও না হতেই প্রায় সন্ধে লেগে গেছিল। আর সেখান থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে ওই আই লাভ জয়গাঁও লেখাটার ওখানে যাই। আর তারপরেও সেখানে যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে গেছে, প্রায় বলবো না, সন্ধ্যা লেগেই গেছে। আর ওই সময় গিয়েই আমরা কয়েকটা ফটো ভিডিও নিয়েছি। তারপর কিন্তু এই জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ এই জায়গাটা যদি আমরা দিনের বেলা আসতাম তাহলে এত সুন্দর ভিউ পেতাম না। দেন আমরা ভুটানে ব্যাক করলাম, আর এখানে এসে আমরা এখানকার মোমো ট্রাই করলাম, আবার অনেক কিছুই খেলাম। আর তারপরে বৌদির কিছু কেনার ছিল, বৌদি জুতো কিনলো, আমরা অনেক কিছু দেখলাম। আর তারপর এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ কি আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, অনেকটা রাতও হয়ে গেছে। যেহেতু আমরা ফরেস্টের ভেতর দিয়ে যাব, তো সেই কারণে আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হওয়াটাই বেটার। এই করে করে যদিও আমাদের একটু দেরি হয়ে গেল, কোনো ব্যাপার না, আমরা এখন বের হয়ে গেছি। এইটুকু রাস্তা কিন্তু আমরা গান শুনতে শুনতেই যাচ্ছি। তো চলো একসাথে গান শুনে শুনে যাওয়া যাক। আর দেখো আমরা কিন্তু চলে এলাম সেই ঘন জঙ্গল রাস্তায়। এমন মনে হচ্ছে যেন যে আমাদের গাড়িটা আর আমাদের গাড়ির ভেতরে যে কজন মানুষ তারা ছাড়া আর এই রাস্তায় এখন কেউই নেই। আর এই করেই কিন্তু আমরা পুরো রাস্তাটা কাটিয়ে চলে আসি বাড়িতে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করছি তোমাদের এই ঘোরাঘুরির ভিডিওটা খুব ভালো লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট সুন্দর কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই।